উপস্থাপকের প্রশ্ন যে ভাই ৬-৭টা প্লেয়ার শ্রীলঙ্কার যারা কিনা আইপিএল খেলে, কিন্তু বাংলাদেশের কোনো প্লেয়ারই নাই যারা কিনা আইপিএল, কিন্তু তারপরেও সিরিজ কিভাবে জিতে। যেভাবে ধোনি যেটা বললেন, দেখেন ধোনির কথা হচ্ছে ভাই আপনি যদি সম্মিলিত প্রচেষ্টায় কোনো ম্যাচ খেলেন এবং টিম গেম হয় তাহলে আপনি অবশ্যই এই ম্যাচ জিতবেন। দেখেন বাংলাদেশের কোনো একটা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল যেটা ম্যাচে হেল্প করছে, তারা সবাই অ্যাকচুয়ালি রান করছে, বোলিংয়ে উইকেট পাইছে, মোস্তাফিজ থেকে শুরু করে। দেখেন ওদের দলে কিন্তু খুবই মানে একটা ভালো ভালো মানের প্লেয়াররা রয়েছে, যেমনটা ধরেন নোয়ান তুষারা বলেন, তিনি যেন মালেঙ্গা স্লিঙ্গা বোলিং করে। এছাড়া রয়েছে কুশাল মেন্ডিস, আইপিএল খেলেছে, হাসারাঙ্গা যিনি যদিও নাই দলে তারপরেও মহেশ থিকসানা রাজস্থান রয়্যালসের হয়ে খেলে। এবং আরেকটা কথা সেটা হচ্ছে ভাই আমি একটা কথা বলি, প্রথমত আসেন আমরা বাংলাদেশি বলেই কিন্তু মূলত আইপিএল এর সুযোগটা পাই না, এবং মোস্তাফিজ ছিল লাস্ট কল যাটা কিনা মনে করেন যে না পারতে নিয়েছে দিল্লি ক্যাপিটাল নাও নিতে পারতো মোস্তাফিজকে। তারপরে দেখেন আজকে মোস্তাফিজের পারফরমেন্সটা দেখেন, খুবই দুর্দান্ত ছিল, 1 উইকেট পাইছে, যদিও ইকোনমিক্যাল ছিল। শেখ মেহেদী তিনি কিনা আইপিএলটা ডিজার্ভ করে না, তিনি কিন্তু যে কোনো জায়গায় তিনি বলটা করতে পারেন। নিউজিল্যান্ডের মাটিতেও শেখ মেহেদী খুব ভালো বোলিং করেছিলেন। আমাদের তানজিদ হাসান তামিম ভাই অ্যাটলিস্ট একটা তাকে সুযোগ দেওয়া যদি যাইতো, তার ছক্কাগুলো দেখেন, হিটিং জোন দেখেন, প্রতিটা ম্যাচে তিনি পাওয়ার প্লেটা সুন্দর মতো ইউজ করবে। তিনি কিন্তু ছক্কার লিস্টটাই আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তিনি কতগুলো ছক্কা মারছে সেটা অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেটারদের সাথে সম্মিলিতভাবে। এখন কথা হচ্ছে ভাই বাংলাদেশে বলে আমরা কেনই বা সুযোগ পাবো না? ওই যে একটা পলিটিক্যাল ইস্যু রয়েছে, এবং সেই পলিটিক্যাল ইস্যুর কারণে আমরা শ্রীলঙ্কার থেকেও এখন বর্তমানে পিছিয়ে আছি। একটা মাত্র কারণ সেটা হচ্ছে আমাদের রাজনীতি। সো এই রাজনীতিটা যদি বাদ দেই তাহলে বাংলাদেশের প্রায় 4-5টা প্লেয়ার অনায়াসে খেলতে পারে আইপিএলটা। আপনি কোন কোন প্লেয়ারদেরকে নাম, কোন কোন প্লেয়াররা বাংলাদেশের প্লেয়ার তারা কিনা আইপিএল খেলতে পারে একটু কমেন্ট করে জানাই দেন তো। প্রথমত আসি এই ম্যাচে কি না ছিল। এই ম্যাচে সবকিছুই ছিল, দুর্দান্ত লিটন দাসের ক্যাপ্টেন্সি থেকে শুরু কইরা। তবে একটা জিনিস ভুললে চলবে না, আমরা কিন্তু তালিও দিতে পারি, গালিও দিতে পারি। সো আমাদের জিতলে তালি, হারলে গালি, এমনটাই কিন্তু প্রথা। সো আপনি যদি পরের ম্যাচ হেরে যান আপনি অবশ্যই, এটা মানে বলার ঠিক না, তারপরও একটা কথা সেটা হচ্ছে আমরা বাংলাদেশি, আপনারা যদি জিতেন তাহলে আমরা আপনাদেরকে মাথায় তুলে রাখবো, এমনটা হয়। আপনি আমার সাথে একমত কিনা? এবং হারলে অবশ্যই আপনার সমালোচনা হবে, এবং সেই সমালোচনা হতে পারে অনেক বড় কিছু, এবং আমি চাই না এই ধরনের কোনো সমালোচনা আপনি ফেস করেন। আমরা চাই আইপিএল আরো বাংলাদেশ 4-5টা প্লেয়ার খেলুক। আপনি কি চান একটু জলদি কমেন্ট করে জানাই দিবেন। ধন্যবাদ।